এমন এমন জায়গা থেকে আপনার বাড়িতে এমন রোজিরুটি আসবে আপনি সে ভেবেও কল্পনা করতে পারবেন না। তাই আপনাকে বলি, আপনার বাড়িতে যদি জাদু টোনা টোটকা করানো থাকে বা আপনার ব্যবসা বাণিজ্যতে করা থাকে বা আপনার কারো শরীরে বন্দিশ করানো থাকে বা আপনার দোকানে বন্দিশ করা আছে বা জাদু টোনা টোটকা করানো আছে, সেই সমস্ত জিনিস থেকে যদি বেঁচে থাকতে চান বা সেই সমস্ত যদি জিনিসকে আপনি ধ্বংস করতে চান, তাহলে আপনি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাই আপনাকে একটু দয়া করে বলি ভাই, আপনি সাবস্ক্রাইব করতে বা লাইক করতে ভুলে যাচ্ছেন। আপনাকে আগেই এই ভিডিওটা দেখার আগে আপনাকে একটু অনুরোধ করে বলি, আপনি একটু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনি একটু লাইক করে দিবেন। তাই এই আমলটা করতে গেলে পরে অনুমতি একদম প্রয়োজন। তাই অনুমতি অবশ্যই আপনি নেবেন। আপনি যদি অনুমতি চান তো আমার এই কমেন্টে লিখবেন যে আমি অনুমতি চাই, আপনার নাম সহ আপনি কমেন্টে অবশ্যই লিখবেন। আপনাকে ইনশাআল্লাহুল আজিজ এই ফকিরের তরফ থেকে ইজাজত দিয়ে দেওয়া হবে, হুকুম দিয়ে দেওয়া হবে। আপনি এই এক গ্লাস পানিতে কি করবেন? আপনাকে ওয়াজিফাটা করতে গেলে পরে কোনো টাইমের নির্ধারিত নেই যে আপনাকে ওই টাইমে করতে হবে বা চাঁদের 9 তারিখে করতে হবে বা চাঁদের প্রথম জুম্মাতে করতে হবে, এরকম কোনো কথা নয়। তাহলে আপনি দিনের বেলাও করতে পারেন বা রাত্রিবেলাও সেই ওয়াজিফাটা করতে পারেন। তো ওয়াজিফাটা আপনি কি করবেন? আপনি এক গ্লাস পানি নিয়ে নেবেন। এক গ্লাস পানি নিয়ে নেবেন। এক গ্লাস পানি নিয়ে নেওয়ার পরে আপনি একটা এমনও সুন্দর জায়গাতে যাবেন যে জায়গাতে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনাকে কেউ কথা বলবে না, বা আপনি এমনও একটি জায়গাতে পৌঁছাবেন বা জায়গাতে গিয়ে বসবেন, আপনাকে কেউ অসুবিধা করাবে না বা আপনার সঙ্গে কেউ কথা বলবে না। আপনি ওই জায়গাতে যাবেন, যেমন একটা খালি ঘরে যাবেন। সেই খালি ঘরে গিয়ে আপনি যখন সেই মুসাল্লাতে বসবেন, আপনি মুসাল্লাতে গিয়ে বসে পড়লেন, কিন্তু হ্যাঁ, আপনার শর্ত রয়েছে যে আপনাকে পাক পবিত্র হয়ে আপনাকে তাজা উজু বানিয়ে নিয়ে একটা মুসাল্লা আপনি বিছিয়ে দিবেন। মুসাল্লা বিছিয়ে দেওয়ার পরে সেই মুসাল্লাতে বসে পড়বেন। এক গ্লাস পানি আপনি মুসাল্লার সামনে দিকে রেখে দেবেন। আর আপনি যখনই মুসাল্লার সামনে রেখে রাখার পরে আপনাকে 11 বার দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফটা যে 11 বার দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, নয়তো আপনার যে দরুদ শরীফটা মুখস্থ আছে সেই দরুদ শরীফ আপনি পড়তে পারেন। 11 বার যে দরুদ শরীফ পড়বেন, এতটুকু আওয়াজ করে পড়বেন, এতটুকু শব্দ করে পড়বেন যে শব্দটা যেন আপনার গিলাস পর্যন্ত যায়। আপনি এতটুকু শব্দ করে আপনাকে পড়তে হবে। 11 বার দরুদ শরীফ পড়বেন। 11 বার দরুদ শরীফ পড়ার পর ইসমে আজমকে, আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি নামকে আপনাকে পড়তে হবে। ইয়া মালিকু, দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাংলাতে লেখানো আছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। 111 বার পড়বেন। 111 বার পড়ার পরে সূরা কাউসার পড়বেন। আপনাকে সূরা কাউসার পড়তে হবে 10 বার। প্রত্যেকবারই আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা কাউসার পড়বেন 10 বার। 10 বার পড়ার পরে আবার সূরা ইখলাস পড়বেন 10 বার। প্রত্যেকবার আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর আবার শেষের বেলা আবার 11 বার দরুদ শরীফ পড়বেন। 11 বার দরুদ শরীফ পড়ার পরে আপনি সেই পানিটুকুকে যখন হাতে করবেন, হাতে নিয়ে তুলবেন, সেই পানি তোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে মধ্যে নিয়ে নিলেন। নিয়ে নেবার পরে বাড়ির মধ্যে গেলেন, বাড়ির চারদিকে চতুর্থ দিকে ছিটিয়ে দিলেন। তবে হ্যাঁ, মাটিতে ছিটাবেন না, আপনি দেওয়ালের সাইডে আপনি ছিটিয়ে দিলেন। যদি দোকানের জন্য করেন, দোকানের চতুর্থ দিকে দেওয়ালগুলোতে আপনি ছিটিয়ে দেবেন। দেখবেন যদি আপনার বাড়িতে কোনো বালা মুসিবত এসে যায় বা আপনার বাড়িতে রুজিরুটি কম হয়ে গেছে বা আপনি কামিয়ে নিয়ে আসছেন, কোন দিক দিয়ে চলে যায় টাকা পয়সা, তাই আপনি খুঁজে পাচ্ছেন না, আপনার বাড়িতে এমনও কেউ জাদু টোনা টোটকা করে দিয়েছে, আশা করি সেই জাদু টোনা টোটকা থেকে অবশ্যই বেঁচে যাবেন। সেই জাদু টোনা টোটকা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনার বাড়িতে এমনও মানুষ অসুখে পড়ে আছেন,
রোগে ভুগছেন, বারবার রোগে ভুগছেন, আবার রোগে ভুগছেন, আবার এইভাবে রোগে থাকতে থাকে একদম রোগাহা হয়ে গেছে, সেই পানিটুকুকে যদি ওই মানুষটাকে পান করিয়ে দিতে পারেন বা পান করিয়ে দেন, তাই পান যখন করাবেন প্রথমত বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে বলবেন তিনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম বলার পর 3 শ্বাসে আপনাকেও পানিটা পান করাইতে হবে। পানিটা যখন পান করিয়ে দিলেন, আজকে পান করালেন, কালকে পান করালেন, এইভাবে যখন আপনি 3 থেকে 4 দিন আপনি পানিটা পান করিয়ে দেবেন, দেখবেন তার শরীর থেকে সমস্ত অসুখ দূরে চলে গেছে। তাই আমার ভাইরা বন্ধুরা, আপনাদের কাছেই আমি ভিডিওটা নিয়ে এসেছিলাম। এইভাবে আমার নতুন নতুন ভিডিও আপনি পেতে থাকবেন। তাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহুল আজিজ এইভাবে নতুন ভিডিও আপনাকে অবশ্যই আমি দিয়ে দেব, আর সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফি আমানিল্লাহ, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।